নদীর বুকে চর আমি কি তোর পর আকাশ ভরা চাঁদের আলোয় বাঁধবো সুখের ঘর। আমরা কেউ ভুলিনি মানব সাজদেবকে। তুফানে একটা আইটেম সঙ্গে ওইটুকুনি একটা প্রেজেন্স কিভাবে মানুষের মধ্যে জনপ্রিয়তা ক্রিয়েট করতে পারে সেটা কিন্তু মানব সাজদেব বুঝিয়ে দিয়েছিল। এবং বরবাদেও আমরা মানব সাজদেবকে অভিনয় করতে দেখতে পাবো। তারই ক্যারেক্টার পোস্টার চলে এসেছে। আমি এই পোস্টারটা রিয়াকশন করার আগে একটা কথা বলি, আমরা অলরেডি মানব সাজদেবের সাথে যোগাযোগ করেছি। মানব সাজদেব শারীরিকভাবে একটু অসুস্থ আছে, শরীরটা সুস্থ হলেই আমরা ইন্টারভিউ সেশন করব এবং তোমাদের জন্য সেই ইন্টারভিউ নিয়ে আসবো। মেগাস্টার শাকিব খানের সাথে দ্বিতীয়বার কাজ করার অভিজ্ঞতা অবশ্যই জানতে হবে। আরও মানব সাজদেবের আরও অনেক কিছু বলার আছে বরবাদ নিয়ে। তিনি বলবেন আমাদেরকে অনলাইন ইন্টারভিউ বা অফলাইন ইন্টারভিউ যেটাই হোক না কেন, আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করছি অ্যারেঞ্জ করার। একজন মানুষ অসুস্থ থাকলে তার সুস্থ হয়ে ওঠাটা আগে জরুরি, তাই না? তবে আশা করছি খুব তাড়াতাড়ি ইন্টারভিউ সেশনটা নিয়ে আসতে পারবো। এবারে চলে আসি, আমরা যে ক্যারেক্টার পোস্টারটা দেখতে পেলাম, এখানে মানব সাজদেবের ক্যারেক্টারটার নাম হচ্ছে প্রিন্স। এবং তার যে আমরা চোখের চাহনি দেখতে পাচ্ছি, তার যে ফেসিয়াল এক্সপ্রেশন দেখতে পাচ্ছি, এই ক্যারেক্টারটাও একটা মোটামুটি একটু গুরুগম্ভীর ক্যারেক্টার হতে চলেছে। আমি জানি না এক্স্যাক্টলি মানব সাজদেব কোন চরিত্র প্লে করছেন, মানে তার চরিত্রের বৈশিষ্ট্য কি কি থাকবে আমি জানি না। তবে মানব সাজদেব বম্বেতে শ্যুট করতে গিয়েছিলেন, তখন আমাদের সঙ্গে দেখা হয়েছিল। আমি মানব সাজদেবকে দেখে একদম সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম যে ওয়াও, বরবাদেও আমরা মানব সাজদেবকে পাবো। কিন্তু এবারে কিন্তু কোনো আইটেম নাম্বারে নয়, কেবলমাত্র একদম ছবিতে মানব সাজদেব আছে, একটি গুরুত্বপূর্ণ চরিত্র প্লে করছেন তিনি। ওকে, তো যদি আমরা একটুখানি দেখি, এই পোস্টারটা খুব সিম্পল একটা পোস্টার, খুব প্রিমিয়াম একটা ফিল দিচ্ছে। একটা সোফার ওপরে তিনি বসে আছেন এবং তার চোখের চাহনি বুঝিয়ে দিচ্ছে তার চরিত্রটাও খুব সিরিয়াস একটা ক্যারেক্টার হতে যাচ্ছে বরবাদ সিনেমায়। এখন এটাই দেখবার যে তার স্ক্রিন প্রেজেন্স কতটা, কতক্ষণ। এবং একটা জিনিস তোমরা লক্ষ্য করো, কলারের তলাটা দিয়ে একটা ট্যাটু তোমরা লক্ষ্য করতে পারছো। দেখো, মেগাস্টার শাকিব খানের ক্যারেক্টারটাও কিন্তু একটা খুব স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে তার ট্যাটু। তোমরা লক্ষ্য করেছো নিশ্চয়ই। আমরা মানব সাজদেবের ক্ষেত্রেও ব্যাপারটা দেখতে পাচ্ছি, টি শার্টের এই বা শার্টের এই কলারটার তলা থেকে একটা দুরন্ত ট্যাটু দেখতে পাওয়া যাচ্ছে। এবং খুব সিম্পলি, খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। ফেসিয়াল এক্সপ্রেশন দেখতে খুব ভালো লাগছে। আমি তো আবারও বললাম, এবার দেখবার বিষয় এটাই যে মানব সাজদেব কি চরিত্র প্লে করছেন এই ছবিতে, তার চরিত্রের স্ক্রিন প্রেজেন্স কতটা সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে ওই যে যিশুদা একটা কথা বললেন যে একটা চরিত্র যদি একটা ছবির মধ্যে 2-3 মিনিটও থাকে, সেই চরিত্রটা কতটা ইম্পর্টেন্ট ছবির জন্য, সেটাই কিন্তু মূল কথা। একটা চরিত্র গোটা ছবিই জুড়ে আছে, কিন্তু সেই চরিত্রটা কোনো গুরুত্বতা তৈরি করতে পারছে না, সেরকম চরিত্রের কিন্তু খুব একটা ইম্প্যাক্ট পড়ে না দর্শকের মধ্যে। মানব সাজদেব ওইটুকুনি, তুফানের ওই দুষ্টু কোকিল, ওইটুকুনি পোর্শনে দর্শকদের মনে ছাপ রেখে গিয়েছিল, তাই না? ওটা কিন্তু ছবির কোনো অংশ ছিল না, ওটা আইটেম নাম্বার ছিল। মানে তুফানে কিন্তু আমরা কোনো তাকে ডায়লগ বলতে শুনতে পাইনি যে তিনি সিনেমায় অভিনয় করছেন একজন চরিত্রাভিনেতা হিসেবে, তা কিন্তু নয়। কিন্তু তারপরেও মানব সাজদেবের ইম্প্যাক্টটা কিন্তু এতটাই ছিল। এবং তোমরা জানো, আমরা মানব সাজদেবের সঙ্গে ফার্স্ট টাইম ইন্টারভিউ সেশন এনেছিলাম অনলাইন, এবং তোমরাও ভালোবাসা দিয়েছিলে। 1.5 মিলিয়নের উপরে ভিউজ হয়েছিল ইন্টারভিউটার। তারপরে আমাদের এখানকার যত মিডিয়া বন্ধুরা আছে তারা সবাই মানব সাজদেবের ইন্টারভিউ নেওয়ার জন্য বিজি হয়ে গিয়েছিল, সবাই মানে মরিয়া হয়ে উঠেছিল নেবে, তারা নিতেও পেরেছে। সো আমরা চাইবো যে বরবাদের সময়তেও মানব সাজদেবের ইন্টারভিউ সেশন আমাদের তরফ থেকে আসবেই, আশা আমরা রাখছি। মানব সাজদেব একটু সুস্থ হোক। ওকে, চলো শেষ করলাম ভিডিওটা। তোমরাও সবাই দোয়া রাখো মানব সাজদেবের জন্য, যাতে তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে ওঠেন। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। আর প্রত্যেক দিন এরকম করে একটা করে ক্যারেক্টার পোস্টার খুব ভালো লাগছে। রিয়েল এনার্জি প্রোডাকশন খুব সুন্দর প্রমোশন করছে। এই ধরনের প্রমোশন আমরা শাকিব ভাইয়ার ছবিতে দেখতে পাই না, যে ডিফারেন্ট ক্যারেক্টার পোস্টার আসছে ডে বাই ডে। এটা বরবাদ টিম খুব ভালো একটা প্রমোশনের পন্থা নিয়েছে, আমাদের তো কোথাও গিয়ে খুব ভালো লাগছে। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই। তবে এটা তো আমরা বুঝতে পারছি, এই জিল্লু মালদে, এই জিল্লুর ক্যারেক্টার করছে শ্যাম ভট্টাচার্য, যাকে মেগাস্টার শাকিব খানের পাশে পাশে দেখতে পাওয়া যাচ্ছে সবসময় রাইট হ্যান্ড হিসেবে। তাহলে মানব সাজদেবের চরিত্রটা কি যিশু সেনগুপ্ত সংলগ্ন? জানি না, নাই হতে পারে। জাস্ট একটা তাক লাগানোর মতন করে বললাম, আমি কিচ্ছু কিন্তু জানি না। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।